আসসালামু আলাইকুম এভরিওয়ান। স্টাডি মোড অনের পক্ষ থেকে তোমাদের সকলকে আবারও স্বাগতম। গত ক্লাসে আমরা অর্থ অনুসারে প্রকারের ট্রান্সফর্ম দেখিয়েছিলাম। আজকের ক্লাসে আমরা গঠন অনুসারে সেন্টেন্স 3 প্রকার এর ট্রান্সফর্ম দেখব। দেরি না করে শুরু। আমরা শিখেছিলাম সেন্টেন্স গঠন অনুসারে 3 প্রকার। সেই 3 প্রকার কি কি? 1 নম্বর হচ্ছে সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য, কমপ্লেক্স বা জটিল বাক্য, কম্পাউন্ড বা যৌগিক বাক্য। প্রথমে আমাদের জানতে হবে যে সিম্পল সেন্টেন্স গুলো কেমন, কমপ্লেক্স সেন্টেন্স গুলো কেমন এবং কম্পাউন্ড সেন্টেন্স গুলো কেমন। আমরা সিম্পল সেন্টেন্স কেমনে চিনবো? আমাদের সিম্পল সেন্টেন্স চেনার উপায় হলো সিম্পল সেন্টেন্সে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। আমরা ক্লজটা কি এটা একটু জেনে নিই। ক্লজ হলো সাবজেক্ট, একটি সেন্টেন্সে একটি সাবজেক্ট প্লাস একটি ভার্ব থাকলে সেটাকে আমরা ক্লজ বলবো। তাহলে এখানে সিম্পল সেন্টেন্স আমরা পাবো কি একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে আমরা পাবো একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং এক বা একের অধিক ডিপেন্ডেন্ট ক্লজ। আর কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে পাবো দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আমরা একটু উদাহরণ দেখি, তাহলে আমাদেরকে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, রুল নাম্বার 1, সিম্পল সেন্টেন্সে যদি ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে আমরা এটাকে কম্পাউন্ড করার ক্ষেত্রে এন্ড যুক্ত করব এবং কমপ্লেক্সের ক্ষেত্রে হোয়েন, অ্যাজ, সিন্স যুক্ত হবে। তাহলে একটু উদাহরণটা দেখি। সিম্পল সেন্টেন্স দেখো, ওয়াকিং হার্ড। ওয়াকিং হার্ড, ওয়ার্কিং এখানে ভার্ব, ওয়ার্ক হচ্ছে ভার্ব, ভার্বের সাথে আইএনজি যুক্ত করছে। এখানে দেখো ওয়ার্কিং হার্ড, দ্য বয় অ্যাচিভড এ গুড রেজাল্ট। এই সেন্টেন্স সিম্পল সেন্টেন্সটাকে যদি আমরা কম্পাউন্ড করি তাহলে আমাদের কি করতে হবে? এন্ড যুক্ত করতে হবে। এন্ড কিভাবে যুক্ত করবো? দেখো, দ্য বয়, এখানে বয় আমাদেরকে বলা হয়েছিল যে কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। দেখো এখানে এখানে কি ছিল? সিম্পল সেন্টেন্সে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ছিল, দ্য বয় অ্যাচিভড এ গুড রেজাল্ট। তাহলে এই যে দ্য বয় এখানে হচ্ছে সাবজেক্ট এবং অ্যাচিভ হচ্ছে ভার্ব। তাহলে আমরা বলেছিলাম যে ক্লজ কোনগুলা, যে একটা সাবজেক্ট এবং একটা ভার্ব থাকবে, সেটাকে আমরা একটা ক্লজ বলতেছি। তাহলে কম্পাউন্ড ক্ষেত্রে দুইটা ক্লজ থাকবে। দেখো এই জন্য আমাদেরকে দ্য বয়কে এখানে একটা সাবজেক্ট হিসাবে নিয়ে আসতে হচ্ছে। দ্য বয় ওয়ার্ক হার্ড, যেহেতু এখানে অ্যাচিভ পাস্ট ফর্মে ছিল এই জন্য কম্পাউন্ডের ক্ষেত্রে এটাও পাস্ট ফর্মে করতে হয়েছে। তাহলে ওয়ার্কের সাথে ওয়ার্ক, ওয়ার্ক, ওয়ার্কড। তাহলে দ্য বয় ওয়ার্ক হার্ড অ্যান্ড, এই কমার জায়গায় আমরা অ্যান্ড বসাবো, কমার জায়গায় অ্যান্ড বসাবো, অ্যান্ড অ্যাচিভ গুড রেজাল্ট, অ্যান্ড অ্যাচিভ গুড রেজাল্ট। কমপ্লেক্সের ক্ষেত্রে দেখো হোয়েন, অ্যাজ, সিন্স যুক্ত করব। তাহলে কিছু কাজ নাই, শুধু জাস্ট প্রথমে সিন্স যুক্ত করে দিলেই আমরা এখান থেকে সিম্পল কম্পাউন্ড থেকে আমরা কমপ্লেক্স করতে পারবো। দেখো, তাহলে প্রথমে আমরা কি যুক্ত করলাম? সিন্স। সিন্স দ্য বয় ওয়ার্ক হার্ড হি অ্যাচিভ এ গুড রেজাল্ট। তাহলে এইখানে এই হিটা কিসের জন্য আসলো? আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। এই ক্লজের জন্য এখানে দ্য বয়ের জন্য এখানে একটা আমরা সাবজেক্ট হিসাবে হি নিয়ে আসলাম। সাবজেক্ট হিসাবে কি নিয়ে আসলাম? হি নিয়ে আসলাম। আবার সিম্পল সেন্টেন্সে যদি ডিসপাইট, ইনস্পায়ার্ড অফ প্লাস পসেসিভ প্লাস ভার্ব প্লাস আইএনজি থাকে তাহলে কম্পাউন্ডের ক্ষেত্রে ভার্ব যুক্ত করে এবং কমপ্লেক্সের ক্ষেত্রে দো অন্য যুক্ত করে এটাকে আমরা ট্রান্সফর্ম করব। উদাহরণ দেখি। ডিসপাইট হিজ ট্রাইং হার্ড অ্যান্ড সোল হি কুড নট সাকসেড ইন লাইফ। তাহলে ডিসপাইট হিজ, এই যে আমরা পেয়ে গেলাম সূত্রের ডিসপাইট এবং ইনস্পায়ার্ড অফ। আমরা ডিসপাইট পেয়ে গেছি পসেসিভ, হি এর পসেসিভ ফর্ম হচ্ছে হিজ। তাহলে আমরা পসেসিভ ফর্ম পেয়ে গেলাম, প্লাস ভার্ব ছিল ট্রাই, ট্রাই এর সাথে আইএনজি যুক্ত। যেহেতু আমরা এই ফর্মটা পেয়ে গেছি তাহলে এটাকে যখন আমরা কি করব, এটাকে আমরা যখন সিম্পল থেকে কমপ্লেক্স করব বা কম্পাউন্ড করব তাহলে আমাদের রুলসটা দেখো। সিম্পল থেকে আমরা যখন কম্পাউন্ড করেছি তাহলে কি করেছি? বার যুক্ত করতে হবে। তাহলে হি এর পসেসিভ ফর্মটার জন্য আমরা কি করেছি? এটাকে সাবজেক্ট হিসাবে নিয়েছি। তাহলে হিজ এর পসেসিভ ফর্মের সাবজেক্টিভ ফর্ম হলো হি। তাহলে হি থেকে আমরা হিজ পেয়েছিলাম পসেসিভ হিসাবে। তাহলে হি ট্রাইড হার্ড, এই যে ট্রাই থেকে হয়ে গেল ট্রাইড, ট্রাই থেকে কি হয়ে গেল? ট্রাইড। হি ট্রাইড হার্ড অ্যান্ড সোল, কমার জায়গায় বসাবো বার্ড, কমার জায়গায় কি বসাবো? বার্ড। এই কমাটা উঠে যাবে, যদি এখানে এটা ভুল দেওয়া আছে তোমরা এই কমাটা উঠিয়ে দিবা, কমাটা এখানে হবে না। তাহলে কি হলো? তাহলে হি ট্রাইড হার্ড অ্যান্ড সোল বাট হি কুড নট সাকসিড
ইন লাইফ, হি কুড নট সাকসিড ইন লাইফ। এই দেখো এখানে পাস্ট ফর্মে রয়েছে, এই জন্য আমাদেরকে প্রথম ক্লজটাকে কি করতে হয়েছে, পাস্ট ফর্মে রাখতে হয়েছে। সেম ভাবে কমপ্লেক্সে কি করব, দো অল যুক্ত করব। কমপ্লেক্সে জাস্ট প্রথমে দো বা অল যুক্ত করলে আমাদের এই সেন্টেন্সটা কি হয়ে যাবে, দেখো কমপ্লেক্স হয়ে যাবে। দো হি ট্রাইড হার্ড অ্যান্ড সোল, হি কুড নট সাকসিড ইন লাইফ। আমরা শুধু সিম্পল থেকে কমপ্লেক্স না, এই কমপ্লেক্স থেকেও সিম্পল বা কম্পাউন্ডে এইভাবেই করতে পারি একই নিয়মে। তাহলে দেখো যদি আমাদের দেওয়া থাকতো যে কমপ্লেক্সে দো হি ট্রাইড হার্ড অ্যান্ড সোল, হি কুড নট সাকসিড ইন লাইফ, তাহলে আমাদের কি ছিল, কমপ্লেক্সে যদি দো অঙ্গ থাকে তাহলে সেটাকে আমরা সিম্পল করতে ডেসপাইট বা ইনস্পাইট অফ করতে হবে, প্লাস সাবজেক্টটা কি করতে হবে, পসেসিভ ফর্মে নিতে হবে, প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে দেখো দোটা কি করবো, আমরা উঠিয়ে দিব, এখানে কি করতে হবে, ডেসপাইট বা ইনস্পাইট অফ দিতে হবে। তাহলে দো উঠিয়ে আমরা ডেসপাইট দিলাম, ডেসপাইট হি এর পসেসিভ ফর্ম ছিল হিজ, ট্রাই এর সাথে কি করতে হবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে ডিসপাইট হিজ ট্রাইং হার্ড, তাহলে এখানে ট্রাইং থেকে হয়ে গেল ট্রাইং হার্ড অ্যান্ড সোল, হি কুড নট সাকসিড ইন লাইফ। এখান থেকে আমরা যদি আবার কম্পাউন্ড করি শুধু তাহলে ভার্ব যুক্ত করতে হবে, তাহলে দো উঠে যাবে, দো উঠে গিয়ে কি হবে, হি ট্রাইড হার্ড অ্যান্ড সোল বাট হি কুড নট সাকসিড ইন লাইফ। তো সিম্পলি যদি বাই এর সাথে আইএনজি যুক্ত থাকে তাহলে আমরা কম্পাউন্ডের ক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্স করব প্লাস এন্ড যুক্ত করব, এবং কমপ্লেক্সের সাথে ইফ ক্লজ পসেসিভ পজিটিভ বসাতে হবে। তাহলে দেখো সিম্পলে বাই ওয়ার্কিং হার্ড, তাহলে বাই ওয়ার্কিং হার্ড ইউ উইল সাকসিড ইন লাইফ। এই যে বাই প্লাস ভার্বের সাথে কি হয়েছে, আইএনজি যুক্ত হচ্ছে, এমন দেখলে আমরা বুঝতে পারবো যে এটাকে যখন আমরা কম্পাউন্ড করবো তখন এটাকে ইম্পারেটিভ করতে হবে। তাহলে দেখো ইম্পারেটিভ কিভাবে করবো, ওয়ার্ক হার্ড এবং এন্ড যুক্ত করব, তাহলে কি করব, এন্ড যুক্ত করব। তাহলে ওয়ার্ক হার্ড কমার জায়গায় এন্ড বসিয়েছি, তাহলে ওয়ার্ক হার্ড এন্ড ইউ উইল সাকসিড ইন লাইফ। সিম্পল, কত ইজিলি আমরা এটা করতে পারলাম। আবার দেখো কমপ্লেক্সের ক্ষেত্রে ইফ ইউ, তাহলে ইফ ক্লজ পজিটিভ, ইফ আর ক্লজটা কি হতে হবে, পজিটিভ হতে হবে। তাহলে ইফ ইউটা কোথা থেকে নিয়ে আসলাম, কমপ্লেক্সের ক্ষেত্রে আমাদের বলা হচ্ছিল যে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং এক বা একের অধিক ডিপেন্ডেন্ট ক্লজ হবে, এই জন্য আমাদেরকে কি করতে হয়েছে, তাহলে ইফ ইউ ওয়ার্ক হার্ড, ইফ ইউ ওয়ার্ক হার্ড, তাহলে ইফ ইফ সূত্রের জন্য আমরা ইফ নিয়ে আসলাম, ইউটা হচ্ছে এখান থেকে সাবজেক্ট হিসেবে নিলাম, ওয়ার্ক হার্ড কমা ইউ উইল সাকসিড ইন লাইফ। সিম্পল যদি উইদাউট প্লাস আইএনজি থাকে তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স কম্পাউন্ড করার ক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্স অর যুক্ত করতে হবে, এবং কমপ্লেক্সের ক্ষেত্রে ইফ ক্লজ নেগেটিভ করতে হবে। সেম ভাবে এর আগের নিয়মটা তো এমনই ছিল, এটাতে আমরা শুধুমাত্র ইফ ক্লজ নেগেটিভ এবং অর যুক্ত করে কম্পাউন্ড করতেছি। তাহলে দেখো উদাহরণ দেখি, উইদাউট ওয়ার্কিং হার্ড, উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ উইল নট সাকসিড ইন লাইফ। তাহলে উইদাউট প্লাস ভার্বের সাথে যেহেতু আইএনজি পেয়ে গেছে তাহলে এটাকে যখন আমরা কম্পাউন্ড করবো সেটা আমাদের ইম্পারেটিভ করতে হবে। ইম্পারেটিভ কিভাবে করবো, ওয়ার্ক হার্ড, ওয়ার্ক হার্ড অর ইউ উইল নট সাকসিড ইন লাইফ। দেখো এখানে কমপ্লেক্সের ক্ষেত্রে ইফ ক্লজ নেগেটিভ বলছে, ইফ ক্লজটা কি বলছে, নেগেটিভ বলছে। নেগেটিভ বলার জন্য আমাদেরকে এখানে কি আলাদা করে যুক্ত করতে হয়েছে, আনলেস। আনলেস একটা নেগেটিভ ওয়ার্ড, যেহেতু উইদাউট একটা নেগেটিভ ওয়ার্ড, আনলেসও এখানে একটা নেগেটিভ ওয়ার্ড হিসেবে কাজ করতে হচ্ছে। তাহলে উইদাউট উঠিয়ে আমরা কি করেছি, আনলেস বসিয়েছি। তাহলে দেখো উইদাউট এর জন্য এখানে কি বললো, আনলেস বসাইলাম। তাহলে আনলেস টু ওয়ার্ক হার্ড, আনলেস ইউ ওয়ার্ক হার্ড, আনলেস ইউটা কোথা থেকে নিয়ে আসলাম, এই যে এখান থেকে ইউ, যে আমাদের এখানে ইউ ছিল, এই ইউটার জন্য আমাদেরকে এখানে একটা সাবজেক্ট নিয়ে আসতে হলো, আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল সাকসিড ইন লাইফ। সিম্পল সেন্টেন্সে যদি প্রিন্সিপাল ক্লজ প্লাস টু ডট ডট টু থাকে, ভার্ব থাকে, তাহলে আমরা সেটাকে কম্পাউন্ড করার ক্ষেত্রে ভেরি বা মাচ ডট ডট এন্ড বসাবো, এবং কমপ্লেক্স ক্ষেত্রে সো ডট ডট দ্যাট বসাবো। তাহলে সিম্পল সেন্টেন্সে দেখো দ্য বয় ইজ টু ফুলিশ টু আন্ডারস্ট্যান্ড, দ্য বয় ইজ টু ফুলিশ টু আন্ডারস্ট্যান্ড, তাহলে টু ডট ডট টু পেলাম। তাহলে এটাকে যখন আমরা কম্পাউন্ড করবো তাহলে সেটার জন্য আমাদের কি করতে হবে, ভেরি বা মাচ ডট ডট এন্ড করতে হবে। দ্য বয় ইজ ভেরি ফুলিশ অ্যান্ড, এই কমাটা হবে না এখানে, কমাটা তোমরা এগুলো একটু ঠিক করে নিও, কমাটা এই জায়গাগুলোতে হবে না। আমি তোমাদের লেকচারটা যখন পিডিএফ দেবো
পাওয়ার পয়েন্টে যখন দিব তখন তোমাদের এই কমাটা একটু কারেকশন করতে, তোমরা এটা একটু কারেকশন করে নেবে, ঠিক আছে? তাহলে দেখো, দ্য বয় ইজ ভেরি ফুলিশ অ্যান্ড, তাহলে ট্রু এর জায়গায় কি বসালাম? অ্যান্ড বসালাম। অ্যান্ড হি ক্যান নট আন্ডারস্ট্যান্ড ইট, অ্যান্ড হি ক্যান নট আন্ডারস্ট্যান্ড ইট, হি ক্যান নট আন্ডারস্ট্যান্ড ইট। একইভাবে কমপ্লেক্সের ক্ষেত্রে সো দ্যাট বসাবো। কোন জায়গায় সো দ্যাট বসাবো? এই ট্রু অ্যান্ড ডট ডট ট্রু এর জায়গায় এবং ভেরি ডট ডট অ্যান্ড এর জায়গায়। দেখো, দ্য বয় ইজ, এই যে ভেরি ছিল, ভেরির জায়গায় কি বসালাম? সো ফুলিশ দ্যাট, এখানে একটা কাজ আমাদের কমপ্লেক্সের ক্ষেত্রে কি বলা হয়েছিল? কমপ্লেক্সের ক্ষেত্রে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং এক বা একাধিক ডিপেন্ডেন্ট ক্লজ লাগবে। এই জন্য আমাদেরকে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, দ্য বয় ইজ সো ফুলিশ দ্যাট হি ক্যান নট আন্ডারস্ট্যান্ড ইট, এই এখানে একটা ডিপেন্ডেন্ট ক্লজ এর জন্য আপনাদেরকে একটা সাবজেক্ট এবং একটি ভার্ব নিয়ে আসতে হয়েছে। তাহলে দেখো, তাহলে দ্য বয় ইজ সো ফুলিশ দ্যাট, এর জন্য আমাদেরকে এখানে একটা হি নিয়ে আসতে হয়েছে, হি ক্যান নট আন্ডারস্ট্যান্ড ইট। একইভাবে প্রিন্সিপাল ক্লজ প্লাস টু যোগ ভার্ব যদি থাকে তাহলে কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা এন্ড বসিয়ে এবং কম্পাউন্ডের ক্ষেত্রে এন্ড বসিয়ে এবং কমপ্লেক্সের ক্ষেত্রে সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট বসিয়ে আমরা সেটাকে কমপ্লেক্স করব। উদাহরণ দেখি, হি ওয়ার্কস হার্ড টু প্রসপার ইন লাইফ, হি ওয়ার্কস হার্ড টু প্রসপার, এই যে আমরা সিম্পল সেন্টেন্সের মধ্যে টু যখন পেলাম তাহলে টুটাকে আমরা উঠিয়ে কি করব? এন্ড করব। হি ওয়ার্কস হার্ড and he may prosper in life, and he may prosper in life। তাহলে আমাদের কম্পাউন্ড ক্ষেত্রে আমাদের এন্ড যুক্ত করতে হচ্ছে, আর কম্পাউন্ড ক্ষেত্রে যেহেতু দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ লাগে তাহলে এই জন্য আমরা এখানে আলাদা করে একটা সাবজেক্ট নিয়েছি, এই জন্য আরেকটা করে কি করেছি? সাবজেক্ট নিয়ে আসছি, আর এখানে মে যুক্ত হবে, হি মে প্রসপার ইন লাইফ। কমপ্লেক্সের ক্ষেত্রে সো দ্যাট, দেখো তাহলে এন্ড এর জায়গায় কি করব? আমরা সো দ্যাট জাস্ট বসাই দিব, তাহলে আমাদের এটাকে কমপ্লেক্স হয়ে যাবে। হি ওয়ার্কস হার্ড, এন্ড এর জায়গায় বসাবো সো দ্যাট হি মে প্রসপার ইন লাইফ। সিম্পল সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজ প্লাস অ্যাডজেক্টিভ যদি থাকে তাহলে আমরা এটাকে কম্পাউন্ড করার ক্ষেত্রে এন্ড যুক্ত করব, আর কমপ্লেক্স এর ক্ষেত্রে রিলেটিভ প্রোনাউন যুক্ত করে সেটাকে আমরা ট্রান্সফর্ম করব। দেখো, আই নো দা পোর ম্যান, আই নো দা পোর ম্যান, এখানে প্রিন্সিপাল ক্লজ বলতে এখানে বোঝানো হচ্ছে আই নো, এখানে প্রিন্সিপাল ক্লজ বলতে কি বোঝাচ্ছে? আই নো, এখানে একটা সাবজেক্ট প্লাস নোটা একটা ভার্ব হিসেবে কাজ করতেছে, এই জন্য এখানে এটাকে আমরা বলছি প্রিন্সিপাল ক্লজ। দা পোর ম্যান, পোর এখানে কি? অ্যাডজেক্টিভ, পোর এখানে কি? অ্যাডজেক্টিভ, তাহলে আমরা কি পেলাম? প্রিন্সিপাল ক্লজের পরে অ্যাডজেক্টিভ পেলাম, ম্যানটা হচ্ছে এখানে নাউন। তাহলে যখনই আমরা এমন একটা স্ট্রাকচার দেখবো তখনই আমরা যখন এটাকে সিম্পল থেকে কম্পাউন্ড বা কমপ্লেক্স করবো তখন কি করব? দা ম্যান, এখানে দা ম্যানের পর আমরা এন্ড যুক্ত করবো, কম্পাউন্ডের ক্ষেত্রে এন্ড যুক্ত করবো, আই নো দা ম্যান এন্ড এন্ড হি ইজ পোর। হি ইজ কেন নিয়ে আসলাম? এই যে আমাদের কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের কি করতে হবে? দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ নিয়ে আসতে হবে, এই জন্য আমাদের একটা সাবজেক্ট প্লাস একটা ভার্ব নিয়ে আসতে হয়েছে, এখানে এটা অক্সিলারি ভার্ব, এই জন্য সাবজেক্ট প্লাস ভার্ব নিয়ে আসা এখানে নিয়ে আসতে হয়েছে। এই জন্য আই নো দ্য ম্যান এন্ড হি ইজ পোর, হি ইজ পোর। হি বলতে কাকে বোঝা হচ্ছে? এই যে পোর ম্যানকে বোঝানো হচ্ছে, হি বলতে এই পোর ম্যানকে বোঝানো হচ্ছে। কমপ্লেক্সের ক্ষেত্রে কি করব? রিলেটিভ প্রোনাউন যুক্ত করব, তাহলে এন্ড এর জায়গায় জাস্ট রিলেটিভ একটা প্রোনাউন যুক্ত করব। আই নো দ্য ম্যান হু ইজ পোর, এখানে যেহেতু মানুষকে বোঝানো হচ্ছে, ব্যক্তিকে বোঝানো হচ্ছে, এই জন্য আমরা এখানে হু প্রোনাউনটা ব্যবহার করেছি। এখন আমরা দেখব কিভাবে কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করতে হয়, এই কয়েকটা রুলস আমরা এখন শিখব। দেখো, এন্ড যুক্ত কম্পাউন্ড সেন্টেন্স এর একটি ক্লজ যদি অপরটির কারণ বা সময় নির্দেশ করে তবে উক্ত কম্পাউন্ড সেন্টেন্সটিকে আমরা কিভাবে কমপ্লেক্স করতে পারি। তাহলে যদি কোনো কম্পাউন্ড সেন্টেন্সে এন্ড যুক্ত থাকে এবং সেটি যদি অপর একটি ক্লজের কারণ বা সময় নির্দেশ করে, একটু উদাহরণ দেখি তাহলে আমরা বুঝতে পারবো। হি কাম টু মি এন্ড আই ফেল্ট টায়ার্ড, হি কাম টু মি, এই যে কাম টু মি এখানে কি বোঝানো হচ্ছে? সময় বোঝানো হয়েছে। হি কাম টু মি, হি কাম টু মি, সে আমার কাছে এসেছিল, এন্ড আই ফিল টায়ার্ড, হি কাম টু মি এন্ড আই ফিল টায়ার্ড।
তাহলে দেখো, এটাকে যখন আমরা কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করবো তখন কি করব? সিন্স, অ্যাজ বা হোয়েন প্লাস ফার্স্ট সেন্টেন্স প্লাস এন্ড পর্যন্ত, এন্ড এর পরিবর্তে কি হবে? কমা হবে। এন্ড এর পরিবর্তে কি হবে? কমা হবে। এন্ড এর পরিবর্তে কমা প্লাস সেকেন্ড সেন্টেন্স হবে। তাহলে দেখি আমরা, হি কাম টু মি অ্যান্ড আই ফিল টায়ার্ড। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে? সিন্স, অ্যাজ বা হোয়েন যুক্ত করতে হবে। তাহলে প্রথমে আমরা বসাইলাম হোয়েন হি কাম টু মি, এই কমার জায়গায় কি বসাবো? অ্যান্ডটা উঠিয়ে কমা বসাবো। এই যে কমাটা এখানে হবে না, এটা তোমরা একটু কারেকশন করে নিও। এই কমাগুলো এখানে হবে না। তাহলে দেখো, and I feel tired when he come to me and I feel tired. এখানে কি বসাবো? প্রথমে when বসিয়ে দিলাম, আর and এর জায়গায় আমরা কমা বসালাম, and বাকি অংশ বসিয়ে দিচ্ছি। তাহলে আমরা কি করতে পারলাম? কম্পাউন্ড থেকে কমপ্লেক্সে ট্রান্সফর্ম করতে পারলাম। ভার্ব যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে কমপ্লেক্স করার নিয়ম। দেখো, কোনো সেন্টেন্সে যদি কম্পাউন্ড সেন্টেন্সে ভার্ব থাকে তাহলে আমরা কম্পাউন্ড করার ক্ষেত্রে দো অলদো যুক্ত করব এবং ভার্ব এর ভার্ব পরিবর্তে কমা বসিয়ে দিব। তাহলে আমরা সেটাকে কি করতে পারবো? কমপ্লেক্স করতে পারবো। দ্য বয় টায়ার্ড হার্ড, দ্য বয় টায়ার্ড হার্ড বাট কুড নট উইন দ্য ম্যাচ। তাহলে এই যে দ্য বয়, বাটের জায়গায় কি বসাবো? কমা বসাই দিব। আর প্রথমে কি বসাবো? দো বা অলদো বসাবো। তাহলে দো দ্য বয় ট্রাইড হার্ড, কমা he could not win the match. অর যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে কমপ্লেক্স করার নিয়ম। তাহলে যদি কোনো কম্পাউন্ড সেন্টেন্সে অর দেখি তাহলে সেটাকে আমরা কিভাবে কমপ্লেক্স করব? তাহলে দেখো, প্রথমে আমাদেরকে ইফ যুক্ত করতে হবে। ইফ প্লাস সাবজেক্ট প্লাস ডু নট প্লাস ফার্স্ট ক্লজ প্লাস অর এর পরিবর্তে কমা বসবে প্লাস সাবজেক্ট প্লাস উইল প্লাস অর এর পরিবর্তে পরবর্তী অংশ। দেখো, এটা বুঝতে তোমাদের একটু অনেক জটিল মনে হলেও কিন্তু আসলে বিষয়টা অনেক ইজি। কিভাবে করবো দেখি। কম্পাউন্ড সেন্টেন্সে আমরা অর পেলাম, দেখো ডু অর ডাই, এই যে অর পেয়ে গেছি। তাহলে অরটাকে যখন আমরা কমপ্লেক্স করব, আমরা জানতাম কি কমপ্লেক্সে এক বা একের অধিক কি হবে? একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং এক বা একের অধিক ডিপেন্ডেন্ট ক্লজ নিয়ে আসতে হবে। তো প্রথমে আমাদেরকে কি করতে হবে? ইফ 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 এই যে বসাইলাম, ডু অর ডাই, এখানে কি কোনো সাবজেক্ট দেখতে পাচ্ছ? এখানে কিন্তু কোনো সাবজেক্ট নেই। আমরা ওই যে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে বলা হয়েছিল যে ইম্পারেটিভ সেন্টেন্সে কিছু কিছু সাবজেক্ট উজ্জ থাকে, যেমন ওয়ার্ক হার্ড আমরা বলেছিলাম। ওয়ার্ক হার্ড, এখানে ওয়ার্ক হার্ড কাজ, কাজটা কে করে? আসলে কাজটা কেউ না কেউ তো করে। ডু অর ডাই, কে কাজ করে বা কে মরে? তাহলে তোমাকে তো একজনকে তো এই কাজটা করতে হয়, সেই কাজটা কে করে? এই ইউটা এখানে ইমপ্লয়েড অবস্থায় আছে বা উজ্জ অবস্থায় আছে, এই জন্য আমাদেরকে এখান থেকে ইউ একটা নিয়ে আসতে হবে। তাহলে ইফ সাবজেক্ট হিসাবে আমরা নিয়ে আসবো ইউ। তাহলে আমরা তারপরে কি যুক্ত করবো? ডু নট। তাহলে ইফ ইউ ডু নট, তারপরে আমাদের কি ছিল? ফার্স্ট ক্লজ। ফার্স্ট ক্লজ এখানে কি ছিল? ডু। ফার্স্ট ক্লজটা এখানে কি ছিল? ডু। ফার্স্ট ক্লজ এখানে কি ছিল? ডু। আমরা বলেছিলাম ক্লজ হতে গেলে একটা সাবজেক্ট প্লাস ভার্ব লাগে। তাহলে এখানে সাবজেক্ট ছিল ইউ আর ডু হচ্ছে ভার্ব। এটা দেখে তোমরা গুলাই ফেলবে না যে এখানে তো সাবজেক্ট নেই, তো এখানে সাবজেক্ট কই থেকে আসলো? তাহলে সাবজেক্ট এখানে ইউ উজ্জ অবস্থায় আছে, এই জন্য এটাকে আমরা ক্লজ বলতেছি। তাহলে ইফ ইউ ডু নট ডু, ইফ ইউ ডু নট ডু, তাহলে ইফ সাবজেক্ট নিয়ে আসছি এখান থেকে, আর সূত্র থেকে আমরা পেলাম ডু নট ডু, ইউ উইল ডাই। তাহলে আবার পরে আমাদের কি করতে হবে? সাবজেক্ট নিয়ে আসতে হবে। সাবজেক্ট কি? ইউ। তারপর আমাদের স্ট্রাকচারের উইল এবং ডাই, পরের পরবর্তী অংশ। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এন্ড দ্বারা যুক্ত ক্লজ এবং ইফেক্ট নির্দেশ করলে, তাহলে এন্ড দ্বারা যুক্ত ক্লজ বা ইফেক্ট নির্দেশ কম্পাউন্ড সেন্টেন্সকে সো ডট ডট দ্যাট দ্বারা কমপ্লেক্স করা হয়। দেখো, ফারহান ওয়ার্কস ভেরি হার্ড অ্যান্ড হি ক্যান শাইন ইন লাইফ। তাহলে ফারহান ওয়ার্ক হার্ড, এখানে কি বলা হচ্ছে? এন্ড দ্বারা যুক্ত ক্লজ এবং ইফেক্ট নির্দেশক কম্পাউন্ড সেন্টেন্সকে। তাহলে দেখো, এই যেখানে এন্ড যুক্ত থাকলে কম্পাউন্ডের ক্ষেত্রে জাস্ট সো ডট ডট দ্যাট বসাবো। কি হবে? ফারহান ওয়ার্কস ভেরি হার্ড অ্যান্ড হি ক্যান শাইন ইন লাইফ। তাহলে কি বসাবো? ফারহান ওয়ার্কস, ভেরির জায়গায় বসাবো সো, ফারহান ওয়ার্কস ভেরি
জায়গায় বসালাম সো, হার্ড, দ্যাট, এন্ড এর জায়গায় বসালাম দ্যাট হি ক্যান শাইন ইন লাইফ, দ্যাট হি ক্যান শাইন ইন লাইফ। এন্ড দ্বারা যুক্ত উদ্দেশ্যমূলক কম্পাউন্ড সেন্টেন্স, এখানে একটা দেখো উদ্দেশ্যমূলক কথা আছে, তাহলে আমরা কি বসাবো? সো দ্যাট দ্বারা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড থেকে কমপ্লেক্সে পরিণত করব। দেখো উই টেক এ ব্যালেন্স ডায়েট এন্ড উই ক্যান কিপ গুড হেলথ, তাহলে এই যেখানে এন্ড পেয়ে গেলাম, এন্ড দ্বারা যুক্ত একটা উদ্দেশ্যমূলক একটা উদ্দেশ্যমূলক, তাহলে দেখো উই টেক এ ব্যালেন্স ডায়েট, এটা একটা উদ্দেশ্যমূলক বাক্য বোঝানো হচ্ছে। তাহলে এটাকে আমরা কি করবো? সো দ্যাট দ্বারা কমপ্লেক্স করব। উই টেক এ ব্যালেন্স ডায়েট, এন্ড এর জায়গায় বসে দিয়েছি সো দ্যাট, এন্ড এর জায়গায় কি বসাবো? সো দ্যাট উই ক্যান কিপ গুড হেলথ। খুবই ইজি, খুবই ইজি, তোমরা জাস্ট একবার করে দেখবা, তাহলেই তোমাদের বিষয়গুলো অনেক ক্লিয়ার হয়ে যাবে, আর অবশ্যই প্র্যাকটিস করবা। এখন আমরা শিখবো সিম্পল টু কিভাবে কম্পাউন্ড করব। সিম্পল থেকে কম্পাউন্ড করার কয়েকটি রুল এখন আমরা শিখবো। দেখো প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড করার ক্ষেত্রে, তাহলে প্রেজেন্ট পার্টিসিপলটা কি? প্রেজেন্ট পার্টিসিপল বলতে এই দেখো ফিনিশিং দ্য ওয়ার্ক, পার্টিসিপল বলতে ভার্বের সাথে আইএনজি ইউজ হচ্ছে, আর যেহেতু এখানে একটা প্রেজেন্ট টেন্স আছে দ্য ওয়ার্ক, এখানে কি বোঝানো হচ্ছে? প্রেজেন্ট টেন্স বোঝাচ্ছে, তাহলে ফিনিশিং দ্য ওয়ার্ক এখানে প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে কাজ করতেছে। তাহলে এটাকে যখন আমরা সিম্পল থেকে কম্পাউন্ড করবো, তাহলে কি করব? প্রথমে ফার্স্ট সাবজেক্টকে বসাতে হবে প্লাস মেইন প্লাস কমা এর পূর্ব পর্যন্ত, পূর্ব পর্যন্ত প্লাস কমা এর স্থানে এন্ড বসবে এবং সাবজেক্টের পরবর্তী অংশ। স্ট্রাকচার দেখে অনেক কঠিন মনে হতে পারে, কিন্তু বিষয়টা আসলে অনেক ইজি। আমরা একটু উদাহরণ দেখি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ফিনিশিং দ্য ওয়ার্ক, ফিনিশিং দ্য ওয়ার্ক এখানে প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে কাজ করতেছে। উই ওয়েন্ট টু দ্য প্লেগ্রাউন্ড, উই ওয়েন্ট টু দ্য প্লেগ্রাউন্ড। তাহলে আমাদের কি প্রথমে কি করতে হবে? ফার্স্ট সাবজেক্ট নিয়ে আসতে হবে। তাহলে সাবজেক্ট হিসেবে এখানে কি উই কে নিয়ে আসলাম, তাহলে ফার্স্ট সাবজেক্টটাকে আমরা নিয়ে আসলাম উই ফিনিশড, তাহলে মেইন ভার্ব যেহেতু এখানে ওয়েন্ট, এটা এখানে কি আছে? পাস্ট ফর্মে রয়েছে, এই জন্য আমাদেরকে এটাকেও পাস্ট ফর্মে নিয়ে আসতে হলো। তাহলে উই ফিনিশড দ্য ওয়ার্ক, উই ফিনিশ দ্য ওয়ার্ক, কমার জায়গায় কি বসাবো? এন্ড বসাবো। উই ফিনিশ দ্য ওয়ার্ক এন্ড তারপরে হচ্ছে কি বসাবো? ওয়েন্ট টু দা, এখানে কোনো সাবজেক্ট আসবে না, ওয়েন্ট টু দা playground and went to the playground and went to the playground। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বিং যুক্ত সিম্পল সেন্টেন্সে কম্পাউন্ড নিয়ম। দেখো এই যে বিং যুক্ত, এটা বিং এ ফাদার হি ক্যান নট নেগলেক্ট হিজ সন, বিং এ ফাদার হি ক্যান নট নেগলেক্ট হিজ সন। তাহলে আমরা এই যে বিং যুক্ত সিম্পল সেন্টেন্সে কিভাবে কম্পাউন্ড করবো? তাহলে বিং এর জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে? সাবজেক্ট নিয়ে আসতে হবে, সাবজেক্ট প্লাস বিং এর বাকি অংশ যে টেন্সে থাকে সেই টেন্স ও পার্সন অনুযায়ী বি ভার্ব বসে, প্লাস বিং এর পরবর্তী অংশ এবং কমা উঠে যায়, এন্ড বসে এবং সাবজেক্ট বাদে এর পরবর্তী অংশ বসে। তাহলে দেখো বিং এর জন্য আমাদের কি কম্পাউন্ড করার ক্ষেত্রে কি করতে হবে? সাবজেক্ট নিয়ে আসতে হবে, সাবজেক্টটা কোথা থেকে নিয়ে আসবো? এই যে হি, তাহলে হি, এখানে বিং, এখানে সাবজেক্ট কি আমাদের টেন্স অনুযায়ী কি বসবে? এখানে টেন্স অনুযায়ী এখানে আমাদের কি টেন্স প্লাস পার্সন অনুযায়ী ভার্ব বসাতে হবে। তাহলে দেখো হি ইজ, এখানে বিং এটা যেহেতু এটা প্রেজেন্ট ফর্মে রয়েছে, এই জন্য আমাদেরকে প্রেজেন্ট ফর্মে লিখতে হলো। সাবজেক্ট নিয়ে আসলাম হি ইজ এ ফাদার, হি ইজ এ ফাদার, হি ইজ এ ফাদার এন্ড তারপরে কি করলাম? এই দেখো কমার জায়গায় বসাইলাম এন্ড হি উঠে গেল, ক্যান নট নেগলেক্ট হিজ সন, ক্যান নট নেগলেক্ট হিজ সন। হ্যাভিং যুক্ত বা পারফেক্ট পার্টিসিপল যুক্ত সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড করার নিয়ম। দেখো হ্যাভিং যুক্ত, যেমন হ্যাভিং ওয়ার্কিং দ্য লেটার, হ্যাভিং রিটেন দ্য লেটার, সরি, হ্যাভিং রিটেন দ্য লেটার আই পোস্টেড ইট। তাহলে প্রথমে কি করতে হবে? আমাদেরকে সাবজেক্ট নিয়ে আসতে হবে, সাবজেক্ট কোনটা? আই, তাহলে প্রথমে আমরা নিয়ে আসলাম আই, তারপর টেন্স অনুযায়ী ভার্ব টু হ্যাভ বসবে। টু হ্যাভ ভার্ব কোনগুলো? যেমন হ্যাভ, হ্যাড, হ্যাভ, হ্যাভ, হ্যাড, হ্যাজ, এই তিনটাকে বলতেছি আমরা টু ভার্ব, সেটা তিনটাকে কি বলতেছি? টু ভার্ব। যেমন আমরা টু বি ভার্ব বলি কোনগুলাকে? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার কে আমরা বলতেছি বি ভার্ব। ঠিক আছে, ঠিক তেমনই ভাবে টু হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাড, হ্যাজ, হ্যাভ, হ্যাড, হ্যাজ। তাহলে দেখো, তাহলে আমরা সাবজেক্ট হিসেবে নিয়ে আসলাম কি? আই, এখানে দেখো
রিটেন বলছে, তাহলে আই হ্যাড রিটেন, তাহলে রিটেনটা এটা কি কোন ফর্মে রয়েছে? অবশ্যই পাস্ট ফর্মে রয়েছে। এই দেখো পোস্টেড, এটা অবশ্যই পাস্ট ফর্মে রয়েছে। তাহলে পাস্ট ফর্মের জন্য আমরা বসে গেলাম কি হ্যাড, পাস্ট ফর্মের জন্য আমরা কি বসাবো হ্যাড। আই হ্যাড রিটেন, তারপরে এখানে আমাদের কি বসাতে হলো আই হ্যাড রিটেন দ্য লেটার। তাহলে হ্যাভিং কি হলো, হ্যাভিংটা উঠে গেল, হ্যাভিং উঠে গিয়ে সাবজেক্ট নিয়ে আসলাম, তারপর টেন্স অনুযায়ী আমরা কি বসালাম টু হ্যাভ ভার্ব বসালাম, টু হ্যাভ হিসাবে হ্যাড এখানে বসাইলাম। আই হ্যাড রিটেন দ্য লেটার, কমা উঠিয়ে এন্ড পোস্টেড ইট, এন্ড পোস্টেড ইট, তাহলে সাবজেক্টটা উঠে যাবে, সাবজেক্টটা উঠে যাবে। সিম্পল সেন্টেন্সে যদি ইনস্পাইট অফ ডিসপাইট থাকে তাহলে আমরা সেটাকে বাট দ্বারা কম্পাউন্ড করতে পারি। ডিসপাইট হিজ ডিসঅনেস্টি হি ওয়াজ রিওয়ার্ডেড, তাহলে ডিসপাইট উঠে গিয়ে কি হবে, এই যে পজিটিভের সাবজেক্টিভ ফর্ম হবে, তাহলে হি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে সরি হিজ এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হি, তাহলে হি থেকে আমরা পজিটিভ ফর্ম কি পাই হিজ, তাহলে আমাদের কি সাবজেক্ট হিসেবে নিয়ে আসতে হলো হি ওয়াজ। ওয়াজ কেন, এই যে এখানে দেখো এখানে ভার্বটি বসানো হয়েছে হি ওয়াজ, এখানে সাবজেক্ট প্লাস আমরা এখানে একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসলাম হি ওয়াজ ডিসঅনেস্ট। ডিসঅনেস্টি এখানে এখানে তোমার অ্যাডজেক্টিভ আছে কিন্তু এখানে আমাদেরকে কি করতে হবে ডিসঅনেস্ট নিয়ে আসতে হবে। হি ওয়াজ ডিসঅনেস্ট বাট কমা উঠিয়ে বাট রিওয়ার্ডেড, বাট রিওয়ার্ডেড। উইদাউট প্লাস জিরান যুক্ত সিম্পল সেন্টেন্স যদি শর্ত বোঝায় তবে ওয়ার্ড যুক্ত করে কম্পাউন্ড করতে হয়। উইদাউট প্লাস জিরান যুক্ত সিম্পল সেন্টেন্স যদি কি বোঝায় শর্ত বোঝায়, যেমন উইদাউট গোয়িং ইউ উইল ডাই, এটা একটা কি বোঝানো শর্ত বোঝাচ্ছে যে উইদাউট গোয়িং ইউ উইল ডাই, তাই না? তাহলে এখানে একটা শর্ত বোঝাচ্ছে, তাহলে এটাকে আমরা কম্পাউন্ড করার ক্ষেত্রে অর যুক্ত করবো। তাহলে কি হবে অর যুক্ত করা, উইদাউট উঠে গিয়ে আইএনজি যুক্ত হবে। উইদাউট উঠে গিয়ে কি হবে, উইদাউট উঠে গিয়ে আইএনজি যুক্ত ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। তাহলে এই যে উইদাউট উঠে গিয়ে এই যে তোমার দেখো ভার্বের আইএনজি যুক্ত ভার্বের কি হবে প্রেজেন্ট ফর্ম বসবে, প্লাস কমা এর স্থানে অর বসবে এবং কমা এর পরবর্তী অংশ হবে। দেখো এর আগে আমরা শিখেছিলাম ডু অর ডাই, ঠিক একই ভাবে তাহলে ওইটাকে আমরা পেয়েছিলাম, দেখো উইদাউট উঠে গেল প্লাস গো এর ভার্বের আইএনজিটা উঠে গিয়ে এটা কি বসলো প্রেজেন্ট ফর্ম বসলো, গো কমা উঠে এন্ড অর, কমা উঠে অর বসলো, তাহলে গো অর ইউ উইল ডাই, গো অর ইউ উইল ডাই, এটাই হলো কম্পাউন্ড। দেখো বাই জিরান যুক্ত সিম্পল সেন্টেন্সকে এন্ড যুক্ত করে কি করবো আমরা কম্পাউন্ড করব। তাহলে বাই উঠে গিয়ে দেখো বাই ওয়েস্টিং ইওর টাইম ইউ ক্যান স্পয়েল ইওর লাইফ, তাহলে বাই কি হবে উঠে যাবে, আবার কি হবে ভার্বের সাথে আইএনজি যুক্ত ভার্বটা যেটা থাকবে সেটা কি হবে প্রেজেন্ট ফর্ম হবে, তাহলে ওয়েস্ট ইওর টাইম, কমার জায়গায় কি বসবে এন্ড বসবে, কমার জায়গায় কি বসবে এন্ড বসবে, এখানে এই কমাটা হবে না, এটা তোমরা একটু কারেকশন করে দিও, এই সবখানে এই কমাটা আমাদের একটু মিস্টেক হয়ে গেছে, কমাটা এটা হবে না। তাহলে ওয়েস্ট ইওর টাইম কমা উঠে এন্ড বসলো এন্ড ইউ ক্যান স্পয়েল ইওর টাইম, ইউ ক্যান স্পয়েল ইওর টাইম। টু ডট ডট টু যুক্ত সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড করার নিয়ম। তাহলে দেখি আমরা কোনো সেন্টেন্সে যদি টু ডট ডট টু পেয়ে গেছি, তাহলে হি ইজ টু ডাল টু আন্ডারস্ট্যান্ড ইট, এটাকে আমরা কম্পাউন্ড করবো কিভাবে, হি ইজ টুর জায়গায় বসবে ভেরি, হি ইজ ভেরি ডাল এন্ড, আর টু এর জায়গায় বসবে এন্ড, তাহলে হি ইজ ভেরি ডাল এন্ড এইখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে ক্যান নট। ক্যান নট কিভাবে নিয়ে আসলাম, ক্যান নট বা কুড নট বসবে, কেন ক্যান নট বা কুড নট বসলো, কারণ এখানে আমাদের ক্যান নট কেন বসবে, যেহেতু এটা একটা প্রেজেন্ট টেন্সে হয়েছে এই জন্য আমরা বসালাম ক্যান। প্রেজেন্ট টেন্সের জন্য আমরা কি বসালাম ক্যান নট আন্ডারস্ট্যান্ড ইট, ক্যান নট আন্ডারস্ট্যান্ড ইট। কমপ্লেক্স টু কম্পাউন্ড করার ক্ষেত্রে যদি সিন্স অ্যাজ হোয়েন ইত্যাদি কনজাংশন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্সে পরিবর্তন করার সময় সিন্স অ্যাজ হোয়েন তুলে দিতে হয় এবং এরপরে কমপ্লেক্স কমা দিয়ে কমপ্লেক্স সেন্টেন্স কমা দিয়ে সেখানে অ্যান্ড বসালেই কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যায়। দেখো এটা খুব ইজি, হোয়েন আই ওয়েন্ট দেয়ার আই ফাউন্ড হিম, তাহলে এই হোয়েন কি হবে উঠে যাবে এবং
কমার জায়গায় জাস্ট একটা অ্যান্ড বসিয়ে দিব। তাহলে when I went there I found him, I went there কমার জায়গায় অ্যান্ড বসিয়ে দিব, তাহলে I found it। খুবই সাধারণ নিয়ম, তোমরা যদি দেখবা তাহলেই হয়ে যাবে। দো অলদো যদি যুক্ত থাকে তাহলে ঠিক একইভাবে দো অলদো উঠে যায় এবং কমার জায়গায় একটা বার যুক্ত করতে হবে। দেখো, although it rained heavily, he went out without an umbrella। তাহলে although উঠে যাবে কম্পাউন্ড করার ক্ষেত্রে, তাহলে it rained heavily আর কমার জায়গায় বসবে but, কমার জায়গায় but he went out without an umbrella। একইভাবে যদি if দ্বারা শুরু হয় তাহলে এখানে কি হবে, if টা উঠে গিয়ে if উঠে যাবে, তাহলে if যুক্ত ক্লজ এ যদি নট থাকে, তাহলে if যুক্ত ক্লজে যদি নট থাকে, ওই যে আমরা if ক্লজ নেগেটিভ শিখেছিলাম, ঠিক ওই রুলটাই এখানে। if ক্লজ নেগেটিভ শিখেছিলাম যেটা, ওই রুলটাই হচ্ছে এটা। তাহলে if যুক্ত ক্লজে যদি নট থাকে তবে কম্পাউন্ডের পরিবর্তন করতে হলে if থেকে নট পর্যন্ত অংশ তুলে দিতে হয়। তাহলে if থেকে নট পর্যন্ত অংশ আমাদের কি করতে হবে, তুলে দিতে হবে, এবং কি করতে হবে এরপরে কমা তুলে দিয়ে ওর স্থানে অর বসালেই কম্পাউন্ড করতে হবে। তাহলে if থেকে নট পর্যন্ত, তাহলে if you do not এই পর্যন্ত আমরা উঠিয়ে দিলাম, রিড কমার জায়গায় বসালাম অর, কমার জায়গায় অর বসিয়েছি, তাহলে রিড অর ইউ উইল ফেল। কমপ্লেক্স টু সিম্পল। এবার আমরা শিখবো কমপ্লেক্স টু কিভাবে সিম্পলে ট্রান্সফর্ম করতে হয়। তাহলে সিন্স অ্যাজ হোয়েন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স এর দুটি ক্লজ এর সাবজেক্ট এক হলে, তাহলে দুটি ক্লজে যদি সাবজেক্ট এক হয় এবং দুটি ক্লজে প্রিন্সিপাল ভার্ব থাকলে, দেখি আমরা উদাহরণ দেখি তাহলে বুঝতে পারবো। when I went there I found him absent। এই দেখো, এই কমপ্লেক্স সেন্টেন্সটাতে কি আছে, দুটি প্রিন্সিপাল ক্লজ রয়েছে। দুটি প্রিন্সিপাল ক্লজ কি, কারণ I went এবং I found, এটা দুইটাই কিন্তু আলাদা, দুইটাই কি হলো, আলাদা, কিন্তু এদের কি সাবজেক্টটা একই, দুটি ক্লজের সাবজেক্ট কিন্তু একই, যেমন I went এবং I found। এই জন্য আমাদেরকে এটাকে যখন আমরা কমপ্লেক্স টু সিম্পল করব, তখন আমরা কি করব, তখন আমরা সাবজেক্টটার জায়গায় সাবজেক্ট হোয়েন উঠিয়ে দিলাম, সাবজেক্ট তুলে দিয়ে মেইন ভার্ব সাথে আইএনজি যুক্ত করতে হবে। হোয়েন আই উঠে গেল, ওয়েন্ট এর কি করতে হবে, প্রেজেন্ট ফর্ম করতে হবে, প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে ওয়েন্ট এর প্রেজেন্ট ফর্ম আমরা সকলে জানি গো ওয়েন্ট, এটা পাস্ট ছিল, প্রেজেন্ট ফর্ম ছিল গো এর সাথে আইএনজি যুক্ত করতে হবে। গোয়িং দেয়ার কমা আই ফাউন্ড হিম অ্যাবসেন্ট। আশা করি বুঝতে পেরেছো। দেখো, সিন্স অ্যাজ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স যদি কারণ বোঝায়, তাহলে বিকজ অফ, ডিউ টু, ওয়িং টু, অন, অ্যাকাউন্ট অফ ইত্যাদি দিয়ে কি করতে হয়, সিম্পল করতে হয়। কমপ্লেক্স থেকে আমরা সিম্পল করবো। তাহলে বিকজ অফ প্লাস ডিউ টু প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয় প্লাস এক্সটেনশন। দেখো, সিন্স দেয়ার ওয়াজ ফগ হি কুড নট গো আউট। তাহলে এখানে আমরা যেহেতু সিন্স পেলাম, সিন্স যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স কি করতে হবে, বিকজ অফ যুক্ত করতে হবে, বিকজ অফ প্লাস ডিউ টু। তাহলে আমরা যদি ডিউ টু ব্যবহার করি, ডিউ টু ফগ, তাহলে এই যে সিন্স দেয়ার ওয়াজ ফগ, তাহলে এই পর্যন্ত উঠে গেল, সিন্স থেকে ওয়াজ পর্যন্ত এটা উঠে গেল, ডিউ টু ফগ, ডিউ টু ফগ, ডিউ টু ফগ হি could not go out, তাহলে he could not go out। if যুক্ত শর্তমূলক নেগেটিভ কমপ্লেক্স সেন্টেন্স কে সিম্পল সেন্টেন্স করার নিয়ম। তাহলে যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্সে ইফ থাকে এবং সেটা কি বলে, শর্তমূলক নেগেটিভ কমপ্লেক্স সেন্টেন্স হয়, তাহলে দেখো, ইফ ইউ ডু নট, শর্তমূলক বলতে এখানে ইফ ক্লজ নেগেটিভ বোঝানো হচ্ছে। দেখো, ইফ ইউ ডু নট কাম, তাহলে এটাকে আমরা কিভাবে সিম্পল করব, তাহলে এই যখনই দেখবো এখানে নেগেটিভ, তখন আমাদের এখানে একটা উইদাউট নিয়ে আসতে হবে।
এই ইফ থেকে এই নট পর্যন্ত উঠে গিয়ে আমাদেরকে উইদাউট বসাতে হবে এবং কামের সাথে আইএনজি, তার ভার্বের সাথে কি করতে হবে, আইএনজি যুক্ত করতে হবে। উইদাউট কাম থেকে হয়ে গেল কামিং, ইউ উইল নট গেট দ্য পেন। ইফ নেগেটিভ কমপ্লেক্স সেন্টেন্স ক্লজ সাবজেক্ট ভিন্ন হলে, তাহলে ইফ যুক্ত যদি নেগেটিভ ক্লজ থাকে তাহলে সেটা যদি কি হয়, সাবজেক্টটা ভিন্ন হয়, তাহলে আমরা কিভাবে করব, ইফ হি ডাজ নট স্টে এট দ্য অফিস আই শ্যাল নট মিট হিম। দেখো এই ক্লজটাতে এখানে হি ছিল একটা সাবজেক্ট, কিন্তু এখানে আই হলো আলাদা একটা সাবজেক্ট, তাহলে হি আর আই আমরা দুইটা ভিন্ন ভিন্ন সাবজেক্ট দেখলাম। তাহলে এক্ষেত্রে আমরা কিভাবে সিম্পল করব, তাহলে ইফ যেহেতু আমরা নেগেটিভ ক্লজ পেয়ে গেছি তাহলে অবশ্যই এখানে উইদাউট নিয়ে আসতে হবে। তাহলে যেহেতু আমার প্রথম সাবজেক্টটা কি ছিল, প্রথম সাবজেক্টের আমাদেরকে পসেসিভ ফর্ম নিয়ে আসতে হবে। তাহলে উইদাউট হি থেকে পসেসিভ পেলাম হিজ, উইদাউট হিজ স্টে ছিল এখানে ভার্ব, এই ভার্বের সাথে অবশ্যই আইএনজি যুক্ত করতে হবে। তাহলে স্টেইং, উইদাউট হিজ স্টেইং এট দ্য অফিস আই শ্যাল নট মিট হিম। তাহলে কি করলাম, ইফ নেগেটিভ ক্লজের জন্য উইদাউট নিয়ে আসলাম আর হি এর পসেসিভ ফর্ম হিজ ব্যবহার করলাম, আর ইফ থেকে নট পর্যন্ত উঠিয়ে গিয়ে স্টে সাথে আইএনজি যুক্ত করে বাকি অংশ লিখে ফেলেছি। তাহলে আমরা কমপ্লেক্স থেকে সিম্পল করতে পারলাম। সো দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করার নিয়ম। তাহলে সো দ্যাট থেকে আমরা যদি কমপ্লেক্স করার নিয়ম কি করব, একটু উদাহরণ দেখি। পিপল ওয়ার্ক হার্ড সো দ্যাট দে মে শাইন ইন লাইফ। তাহলে কি করতে হবে, পিপল ওয়ার্ক হার্ড সো দ্যাট উঠে গিয়ে জাস্ট টু বসিয়ে দিব, আর দে মে, এই যে দে মে, এই যে এখানে সাবজেক্ট প্লাস ভার্ব এগুলা সব উঠে যাবে, উঠে গিয়ে জাস্ট কি হবে, শাইনিং লাইফ, দে মে শাইনিং লাইফ। সো ডট ডট দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করার নিয়ম। তাহলে সো ডট ডট দ্যাট থাকলে কি করবো, সিম্পল করব। দেখো দে আর সো নাইস দ্যাট দে ক্যান নট বি ইউজড জাস্ট এট প্রেজেন্ট। তাহলে এই যেখানে আমরা সো ডট ডট দ্যাট পেয়েছি, তাহলে সো ডট ডট দ্যাট এর জায়গায় জাস্ট টু ডট ডট টু বসাবো। তাহলে দে আর সো এর জায়গায় বসালাম টু, নাইস দ্যাট এর জায়গায় বসালাম টু বি। এই যে দে ক্যান নট থেকে এই যে দে ক্যান নট এখানে কি হবে, উঠে যাবে। যেহেতু আমরা জানি সিম্পল সেন্টেন্সে একটি মাত্র ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, সেহেতু আমাদেরকে এখানে কোন ধরনের আর আলাদা করে সাবজেক্ট প্লাস ভার্ব রাখা যাবে না, এই জন্য আমাদেরকে দে ক্যান নট উঠে দিতে হবে। তাহলে আমাদের কি করতে হবে, টু বি ইউজ জাস্ট এট প্রেজেন্ট। এখন আমরা কমপ্লেক্স থেকে সিম্পল করব। দো অলদো যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্স করার নিয়ম। তাহলে দো অলদো যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্স থাকে তাহলে সিম্পল করার নিয়ম খুবই ইজি। দেখো দো এর জায়গায় কি বসাতে হবে, ডিসপাইট বসাতে হবে, হি এর পসেসিভ ফর্ম বসাতে হবে। দো এর জায়গায় কি, দো হি ওয়াজ ডিসঅনেস্ট হি ওয়াজ সেট ফ্রি। তাহলে দো হি, দো উঠে গিয়ে কি বসাবো, ইনস্পাইট বা ডিসপাইট বসালাম, আর সাবজেক্টের পসেসিভ ফর্ম, তাহলে হি এর পসেসিভ ফর্ম হচ্ছে হিজ, হি সাথে একটা বিং যুক্ত করতে হবে। তাহলে যেহেতু এখানে ওয়াজ আছে সেহেতু আমরা বিং ব্যবহার করলাম, আর যদি এখানে হ্যাভ হ্যাজ থাকতো তাহলে আমরা হ্যাভিং ব্যবহার করতাম। তাহলে যেহেতু এখানে ওয়াজ আছে, ওয়াজের জন্য এখানে আমরা বিং ব্যবহার করব। তাহলে ডিসপাইট হিজ বিং ডিসঅনেস্ট হি ওয়াজ সেট ফ্রি। কমপ্লেক্স সেন্টেন্সে রিলেটিভ প্রোনাউন যদি সাবজেক্ট নির্দেশ করে সেক্ষেত্রে সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করার সময় উক্ত রিলেটিভ প্রোনাউন এবং তৎপরবর্তী ভার্ব উঠে যায় এবং রিলেটিভ প্রোনাউনের পরে অ্যাডজেক্টিভ সাবজেক্টটিও পূর্বে বসে। আমরা একটু উদাহরণটা দেখি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। দ্য ম্যান হু ইজ ড্রয়িং ড্রোনিং ক্যাচেস এ স্ট্র, হু ইজ ড্রোনিং ক্যাচেস এ স্ট্র। তাহলে দেখো কমপ্লেক্সটাতে আমরা কি পেলাম, হু পেলাম রিলেটিভ প্রোনাউন। তাহলে এটাকে আমরা কিভাবে কম্পাউন্ড সিম্পল করব, তাহলে আমাদের কি করতে হবে, দেখো বলছে সাবজেক্ট নির্দেশ করে সেক্ষেত্রে সিম্পল করার সময় রিলেটিভ প্রোনাউন এবং তৎপরবর্তী ভার্ব উঠে যায়। তাহলে এখানে রিলেটিভ প্রোনাউন কি,
হুটা উঠে যাবে, হুটা কি হবে, উঠে যাবে। আর তৎপরবর্তী যে ভার্ব ছিল হু ইজ উঠে যাবে, হু ইজ উঠে গিয়ে কি হবে, রিলেটিভ প্রোনাউনের পরে অ্যাডজেক্টিভটি সাবজেক্ট এর পূর্বে বসে। তাহলে পরের যে অ্যাডজেক্টিভটি ছিল তাহলে সেটা কি হবে, সাবজেক্ট এর পূর্বে বসবে। তাহলে এখানে সাবজেক্ট কে ছিল, দা ম্যান, দা ম্যান। তাহলে এখানে সরি, এখানে এ ম্যান বলছে, এখানে হবে দা ম্যান। এটা একটু তোমরা ঠিক করে নিও, ঠিক আছে? এটা আমি একটু ঠিক করে দিচ্ছি, এখানে হবে দা ম্যান, দা। তাহলে এই যে এখানে কি ছিল, এখানে যে অ্যাডজেক্টিভ ছিল, অ্যাডজেক্টিভটা কি হবে, সাবজেক্টের পূর্বে বসবে। তাহলে দেখো, দা ম্যান এর মাঝখানে বসালাম আমরা ড্রোনিং, তাহলে দা ড্রোনিং ম্যান ক্যাচেস এ স্ট্র। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা দেখবো কম্পাউন্ড থেকে কিভাবে সিম্পল করা যায়। এন্ড দ্বারা যুক্ত কম্পাউন্ড সেন্টেন্স এর এন্ড এর উভয় অংশের সাবজেক্ট যদি এক হয়, দেখো হি ফিনিশ দ্য ওয়ার্ক এন্ড রিটার্ন হোম, এই রিটার্ন হোমটাকে হি অবশ্যই সাবজেক্ট একই, এই জন্য আমরা এখানে সিম্পল করার ক্ষেত্রে কি করব, তাহলে ফিনিশ, তাহলে হি উঠে যাবে। আমরা জানি সিম্পল সেন্টেন্স কি হবে, একটি মাত্র ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, তাহলে একটি মাত্র ইন্ডিপেন্ডেন্স হচ্ছে হি রিটার্ন হোম। দেখো তাহলে ফিনিশ, ফিনিশ থেকে আসলাম আমরা, হি উঠে গিয়ে এখানে ভার্বের সাথে আইএন যুক্ত হবে, তাহলে ভার্বের সাথে আইএন প্লাস বাকি অংশ, তাহলে ফিনিশিং দ্য ওয়ার্ক, এন্ড এর জায়গায় কমা বসিয়ে দিব, এন্ড এর জায়গায় কি করব, কমা, এন্ড এই সাবজেক্টটাকে এখানে নিয়ে আসতে হবে, হি রিটার্ন হোম, এন্ড হি রিটার্ন হোম। এন্ড যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সের উভয় অংশের সাবজেক্ট যদি একই হয় এবং প্রথম অংশের সাবজেক্ট সেন্টেন্সটি যদি কারণ নির্দেশ করে, সেক্ষেত্রে নিচের নিয়ম সিম্পল সেন্টেন্স করতে হয়। দেখো, আই ওয়াজ ইল, আই কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং। এখানে আই ওয়াজ ইল, সে অসুস্থ ছিল, এটার জন্য এখানে একটা কারণ নির্দেশ করতেছে না, তাহলে কারণ যেহেতু নির্দেশ করতেছে, এই জন্য এটাকে আমরা যখন সিম্পল করতে যাবো তখন আমরা বিকজ অফ ব্যবহার করব, বিকজ অফ। তাহলে বিকজ অফ প্লাস প্রথম সেন্টেন্সের যে ইয়া ছিল, ফার্স্ট সেন্টেন্সের সাবজেক্টের পসেসিভ ফর্ম, তাহলে এখানে ফার্স্ট সাবজেক্ট কি ছিল, আই, আই এর যদি পজিটিভ ফর্ম ছিল কি হবে, আই, মি, মাই। তাহলে পজিটিভ ফর্ম কি ছিল, মাই, তাহলে আই, মি, মাই। তাহলে বিকজ অফ মাই বিং, বিং হবে কেন, এই আই ওয়াজ আছে, ওয়াজ এর জন্য বিং, তার প্লাস যদি হ্যাভ হ্যাজ থাকতো তাহলে আমরা হ্যাভ বসাতে পারতাম। তাহলে বিকজ অফ মাই বিং ইল, বিকজ অফ, বিকজ অফ আই এর পজিটিভ ফর্ম হলো মাই, তাহলে বিং এর ওয়াজ এর জন্য হলো বিং, ইল, এন্ড উঠিয়ে কমা, আই কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং, যে আপনার তেমন প্রশ্ন। বার্ড যুক্ত কম্পাউন্ড সেন্টেন্স এর যদি বার্ড এর পরে সাবজেক্ট ও ভার্ব না থাকে, তবে সিম্পল সেন্টেন্স করতে হলে নিচের নিয়ম ফলো করতে হবে। দেখো, হি ইজ পোর বাট অনেস্ট, হি ইজ পোর বাট অনেস্ট, তাহলে এখানে আমরা কম্পাউন্ড সেন্টেন্সে বার্ড পেলাম, তাহলে বার্ড যখন পাবো তখন কি করব, তাহলে প্রথমে আমাদেরকে কি করতে হবে, ইনস্পাইট অফ বা ডিসপাইট অফ নিতে হবে। তাহলে ডিসপাইট অফ, হি এর পসেসিভ ফর্ম নিতে হবে, হি এর পসেসিভ ফর্ম হচ্ছে হিজ, আর ইজ এর জন্য হলো বিং, তাহলে ডিসপাইট হিজ বিং, ডিসপাইট হিজ বিং, ডিসপাইট হিজ বিং, তাই না? তারপরে বার্ড উঠে গিয়ে কমা হবে, আবার প্রথমের সাবজেক্টটা নিয়ে আসতে হবে, তাহলে এখানে প্রথমের সাবজেক্ট আসলো হি, আবার প্রথমের জন্য ভার্বও নিয়ে আসলাম, ইজ পুর, হি ইজ পুর, ডিসপাইট হিজ বিং হি ইজ পুর, ডিসপাইট হিজ বিং হি ইজ পুর। অর যুক্ত কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্স করার নিয়ম। দেখো, মুভ অর উইল ডাই, মুভ অর উইল ডাই, তাহলে আমরা যখন অর যুক্ত কম্পাউন্ডকে সিম্পল করবো তখন কি হবে, কি করব, দেখো, নট অনলি ডট ডট বাট অলসো, নট অনলি ডট ডট বাট অলসো, তাহলে নট অনলি বাট অলসো কম্পাউন্ড সেন্টেন্সে সিম্পল করার নিয়ম। তাহলে দেখো কিভাবে এটা করবো, যদি হচ্ছে আওয়ার ক্লাস নট অনলি টিচ আস বাট অলসো গাইড আস,
তাহলে দেখো এখানে কি করতে হবে, বিসাইড যুক্ত করতে হবে। কি করতে হবে, বিসাইড প্লাস নট অনলি যুক্ত সেন্টেন্স, সেন্টেন্স মেইন ভার্ব প্লাস আইএনজি যুক্ত করতে হবে, প্লাস নট অনলি উঠে যাবে, প্লাস বাট অলসো এর পূর্ব পর্যন্ত, প্লাস কমা, প্লাস মূল ভার্ব প্লাস বাট অলসো অংশের ভার্ব না থাকলে প্রথম অংশের ভার্ব প্লাস বাটের পরের অংশ। এটা অনেক কঠিন মনে হচ্ছে, কিন্তু আমরা করার সময় অনেক ইজিলি হয়ে যাবে। দেখো, our teacher not only teach us but also guide us। তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হবে, বি সাইড নিয়ে আসতে হবে। তাহলে বি সাইড নট অনলি সেন্টেন্স এন্ড মেইন ভার্বের সাথে কি করতে হবে, আইন যুক্ত করতে হবে। বি সাইড প্লাস টিচ, তাহলে এখানে আমাদের কি ভার্ব ছিল, কি টিচ, তাহলে টিচের সাথে আইন যুক্ত করতে হবে। তাহলে বি সাইড টিচিং আস, আস বার্ডের পূর্ব পর্যন্ত, বার্ড উঠে গিয়ে কমা বসাইলাম। এখন আমাদের কি করতে হবে, প্রথমে যে সাবজেক্টটা ছিল, প্রথমে কি ছিল, সাবজেক্টটা ছিল আওয়ার টিচার, আওয়ার টিচার। এখন আওয়ার টিচার্স নিয়ে আসতে হলো, আওয়ার টিচার। এখানে বিসাইডস এর জন্য এখানে আমরা এখানে এস দিলাম না, আওয়ার টিচার গাইড আস, আওয়ার টিচার গাইডস আস, এখানে আওয়ার টিচার গাইডস আস। তারপর এন্ড দ্বারা যুক্ত সময় নির্দেশক কম্পাউন্ড সেন্টেন্সকে ইন, অন, অ্যাট ইত্যাদি টাইম ওয়ার্ড দ্বারা সিম্পল সেন্টেন্স করতে হয়। যেমন ইট ওয়াজ রেইনিং অ্যান্ড সিয়াম কাম টু মি। তাহলে ইট ওয়াজ রেইনিং, তাহলে এখানে কি বোঝানো হচ্ছে, সময় নির্দেশক বোঝাচ্ছে, ইট ওয়াজ রেইনিং বৃষ্টি হওয়ার সময় বোঝাচ্ছে, সিয়াম কাম টু মি। অ্যাট দ্য টাইম কি হবে, অ্যাট বসবে, তাহলে এখানে অ্যাট দ্য টাইম অফ রেইনিং। তাহলে কি করতে হলো, ইন, অন বা অ্যাট যুক্ত করে। তাহলে অ্যাট দ্য টাইম অফ রেইনিং, তাহলে আমরা কি যুক্ত করলাম, অ্যাট দ্য টাইম অফ, ইট ওয়াজ উঠে গিয়ে অ্যাট দ্য টাইম অফ রেইনিং, এন্ড এর জায়গায় কমা বসলো, সিয়াম কাম টু মি। এন্ড দ্বারা যুক্ত উদ্দেশ্যমূলক কম্পাউন্ড সেন্টেন্সকে ইনফিনিট দ্বারা সিম্পল সেন্টেন্স করতে হয়। দেখো, হি রিডস অ্যাটেন্টিভলি অ্যান্ড হি ক্যান অ্যাচিভ গুড রেজাল্ট। তাহলে হি রিডস অ্যাটেন্টিভলি, তাহলে এন্ড দ্বারা যুক্ত উদ্দেশ্যমূলক, এখানে উদ্দেশ্যমূলক একটা ওয়ার্ড বোঝাচ্ছে, সেন্টেন্স বোঝাচ্ছে। তাহলে আমাদের কি করতে হবে, ইনফিনিটিভ করতে হবে। কি হবে, হি রিডস অ্যাটেন্টিভলি, এন্ড এর জায়গায় কি বসাবো, টু বসাবো। তারপরে শি ক্যান উঠে যাবে, আর অ্যাচিভ হবে, অ্যাচিভ গুড রেজাল্ট, তাহলে এন্ড উঠে গিয়ে টু বসাবো জাস্ট। তাহলে আমাদের এটা কি হবে, কম্পাউন্ড থেকে সিম্পল হয়ে যাবে। আশা করি তোমরা ক্লাসটা ভালোভাবে বুঝতে পারছো। ক্লাসের মধ্যে কিছু কারেকশন ছিল, সেই কারেকশন গুলো ঠিক করে নিবা। আর অবশ্যই যেগুলো করিয়েছি তোমরা বারবার ক্লাসটা দেখবা, তাহলে তোমাদের জন্য অনেক ভালো হবে। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। টিল দেন, আল্লাহ হাফেজ।